দেখুন, সাইবার ক্রাইম ইজ এভার ইভলভিং। মানে সাইবার ক্রাইমকে আমি যদি কোনো ট্রেন্ডিং সাইবার ক্রাইম বলি, শুধু ওই টার্মটা দিয়ে এটাকে লিমিট করা উচিত হবে না। হুম, কারণ হুম। সাইবার ক্রাইম এমন একটা স্পেস, যেকোনোভাবে যেকোনো কিছুর থ্রুতে সাইবার ক্রাইম হতে পারে। এবং হুম, হুম। এখন যেভাবে সমস্ত কিছু ডেভেলপ হচ্ছে, মানে আমরা যেটা ফোরসি করতে পারছি, যেহেতু নিয়ার ফিউচারে যেগুলো ফিজিক্যাল ক্রাইম হতো, মোস্টলি কনভেনশনাল ক্রাইম আমরা যেটাকে বলি, আচ্ছা। সেই ক্রাইমগুলো সাইবার স্পেসকে ইউজ করে স্টার্ট হয়ে যাবে। এবং ওকে। আমরা হয়তো নেক্সট ২-৩ মাস বছরের মধ্যেই আপনি দেখতে পারবেন যে কেউ কাউকে মার্ডার করাতে চায়, বা কেউ কাউকে ফিজিক্যাল ক্রাইম করাতে চায়, ফিজিক্যাল হুম। এক্সটর্শন যেগুলোকে আমরা বলি, সেগুলো অলরেডি হচ্ছে। সাম অফ দি মানে যে বেশ কিছু পার্টে হচ্ছে অল ওভার ওয়ার্ল্ডে। আমাদের ইন্ডিয়াতে হয়তো এখনো পর্যন্ত সেইভাবে স্টার্ট হয়নি, বা আমাদের কলকাতা পুলিশের জুরিসডিকশনে স্টার্ট হয়নি। কিন্তু সেই দিনটা হয়তো খুব বেশি দূর নয়, যেখানে আমরা হয়তো ফিজিক্যাল বা কনভেনশনাল ক্রাইম যেগুলো আমরা তথাকথিত বলতাম, সেগুলো আমাদের সাইবার স্পেসকে ইউজ করে স্টার্ট হয়ে যাবে। মানে এরকম জায়গায় চলে যেতে চলেছে আগামী দিনে। একদম, কিন্তু একদম। এই মুহূর্তে কমন যে সাইবার ক্রাইম গুলো আপনারা কাজ করতে গিয়ে দেখতে পাচ্ছেন, সেগুলো কি, কি? মূলত আমি যদি একদম সমসাময়িক কথাগুলো বলি, হুম। কি, কি ফেস করছেন সবথেকে বেশি? সমসাময়িক যে সাইবার ক্রাইমগুলো মোস্টলি আমাদেরকে ভাবাচ্ছে, সেগুলো হচ্ছে ডিজিটাল অ্যারেস্ট বলে একটা ক্রাইম, হুম। যেখানে মানুষ তাদের লাইফ সেভিংস খোয়াচ্ছেন। ইনভেস্টমেন্ট ফ্রড, যেটা খুবই বেশি প্রিভ্যালেন্ট। হোয়াটসঅ্যাপ হ্যাকিং চলছে খুব বেশিভাবে। ইলেকট্রিসিটি ফ্রড চলছে। দেন আদার মোবাইল হ্যাকিং অ্যাক্টিভিটিস চলছে। তো এইগুলো বেশ কিছু ক্রাইম, যেগুলো খুব বেশি প্রিভ্যালেন্টলি আমাদের কাছে আসছে, এবং মোস্টলি রিপোর্টেড হচ্ছে বিভিন্ন টাইমে। মানে এরকম না যে কোনো একটা টাইম বা কোনো একটা সিজনে এটা রিপোর্ট হচ্ছে। মোস্টলি মানে টু বি অনেস্ট উইথ ইউ অ্যান্ড উইথ অ্যান ওপেন অ্যাপ্রোচ আমি এটা বলতে চাই, খুব হাইলি কোয়ালিফাইড মানুষরাও হয়তো সাইবার ফ্রডের পার্ট হয়ে যাচ্ছে। মানে হুম, হুম। ভিকটিম হচ্ছে রাদার আই শুড সে। তো দিস ইজ হাউ ইট।